আসসালামু আলাইকুম। হটে পারফরমেন্স কেপ ভার্দে আরেকটু হলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল কেপ ভার্দে। কে জানতো ইতিহাসের প্রথম বিশ্বকাপ খেলতে এসে কেপ ভার্দে আসলে এরকম একটা পারফরমেন্স দিবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে। যেখানে হচ্ছে এক্সট্রা টাইমের শেষ হওয়ার মাত্র 2 মিনিট আগে কিন্তু 3-3 গোলে সমতা ফেরার সুযোগ পায় কেপ ভার্দে। অসাধারণ এক ফ্রি কিকে কিন্তু এখানে গোল প্রায় হয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু আর্জেন্টিনার বাস পাখি এমি মার্টিনেজ আসলে দারুণভাবে ফিস্ট করে ওটা বাইরে বের করে দেন, না হলে কিন্তু 3-3 গোলে কিন্তু খেলা সমতায় ফিরতে পারতো। পেনাল্টিতে আসলে যে কোনো রেজাল্টই হতে পারতো। কেপ ভার্দেকে এই ম্যাচে আসলে ক্রেডিট কিভাবে দিব সেটাই ভাবতেছি। যেখানে কিন্তু তাদের গোলরক্ষক ভোজনিয়া অসাধারণ পারফরমেন্স করেছে, আর্জেন্টিনার 2-3টা নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দিয়েছে। 40 বছর বয়সে কিভাবে আসলে একটা গোলকিপার এতটা এনার্জি পায় সেটাই আমি আসলে ভেবে পাচ্ছি না। এখানে আর্জেন্টিনা কিন্তু প্রথমেই 28 মিনিটে বলবো যে আর্জেন্টিনাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যেখানে কিন্তু 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ অসাধারণ একটা পাস দেয় লিওনেল মেসিকে। লিওনেল মেসি ওটা কিন্তু বাম বাম পায়ে হচ্ছে রিসিভ করে দারুণ ফিনিশিং দেন, যেটা আসলে এখানে বসনিয়ার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। ফার্স্ট হাফে কিন্তু আর কোনো দলই গোল দিতে পারেনি। 59 মিনিটে কিন্তু এখানে হচ্ছে দুয়ার্তে দারুণ একটা গোল দিয়ে কেপ ভার্দেকে 1-1 সমতায় ফেরান। যেখানে এখানে হচ্ছে কাউন্টার অ্যাটাক থেকে দুয়ার্তে বল পেয়ে যান, দারুণ একটা শট করেন। এখানে লিসান্দ্রো মার্টিনেজের কিন্তু হচ্ছে পা ভেদ করে সেটা কিন্তু আর্জেন্টিনার জালে জড়িয়ে যায়। এমি মার্টিনেজের আসলে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু আসলে করার ছিল না। পরবর্তীতে কিন্তু 90 মিনিটে আর কোনো দলই গোল দিতে পারেনি। আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময় বেশি অ্যাটাক করার প্রয়োজন ছিল। আহ, আর্জেন্টিনা অ্যাটাক না করে আহ, সেটা কিন্তু ব্যাক পাসে খেলেছে বেশি, আমার কাছে খুবই অবাক লেগেছে। এখানে যেহেতু কেপ ভার্দের মতো দলের সাথে খেলা হচ্ছে, তো যখন বড় দল এখানে স্পেন, ব্রাজিল অথবা ফ্রান্সের সাথে খেলতে হবে তখন আসলে আর্জেন্টিনার কি হবে সেটা একটু হচ্ছে ডাউট লাগছিল আমার কাছে। যাই হোক, পরবর্তীতে এখানে কিন্তু 90 মিনিটের পরও 8 মিনিট এখানে এক্সট্রা টাইম দেওয়া হয়, যেখানেও কিন্তু 1-1 সমতায় ছিল। ঠিক 90 মিনিটের পরে 30 মিনিটের এখানে এক্সট্রা টাইমের খেলা হওয়ার মাত্র 2 মিনিটে কিন্তু আর্জেন্টিনা 2-1 গোলে লিড পায়। যেখানে কিন্তু লিওনেল মেসির ফ্রি কিক থেকে হেডের পরে এখানে লিসান্দ্রো মার্টিনেজের কাছে বল আসে এবং একদম ন্যারো অ্যাঙ্গেল থেকে কিন্তু অসাধারণ একটা গোল করেন লিসান্দ্রো মার্টিনেজ, যেটা আসলে বসনিয়ার তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। মনে হচ্ছিল যে গেম ডান অ্যান্ড ডাস্টেড, আসলে আর্জেন্টিনা 2-1 গোলেই জিততে যাচ্ছে এই ম্যাচটা, কিন্তু নাটকের তখনও বাকি ছিল। এখানে হচ্ছে আহ লোপেস ক্যাব্রিয়েল অসাধারণ একটা গোল করে কিন্তু এখানে 2-2 সমতায় ফেরান। বাম দিক থেকে কিন্তু দুইজন ডিফেন্ডার, আর্জেন্টিনার দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের যে জোরালো শট নিলেন এটা আসলে ঠেকানোর ক্ষমতা এমি মার্টিনেজ ছিল না। মার্টিনেজ আসলে বল দেখার আগে গোল কিন্তু হয়ে যায়। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এটি ওয়ান অফ দ্য বেস্ট গোল। দারুণ দারুণ একটা গোল ছিল। তখন মনে হচ্ছিল যে হয়তো এক্সট্রা টাইমে খেলা শেষে কিন্তু পেনাল্টিতে ম্যাচ গড়াবে, কিন্তু ওই সময় নাটক আরো বাকি ছিল। আহ, এখানে 111 মিনিটের সময় কিন্তু ফ্রি কিকে থেকে বল পেয়ে যায় এখানে হচ্ছে রোমেরো রোমেরো হেডে মনে হচ্ছিল যে আর্জেন্টিনা 3-2 গোলে এগিয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে দিনের কিন্তু এখানে শোল্ডারে লেগে আত্মঘাতী গোল খেয়ে যায় কেপ ভার্দের আসলে কিছুই করার ছিল না। শেষ আহ, খেলা শেষ হওয়ার 2 মিনিট আগে কিন্তু তারা দারুণ একটা ওই বললাম যে ফ্রি কিক থেকে সুযোগ পায়, যেটা কিন্তু এমি মার্টিনেজ দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেয়। কেপ ভার্দে হয়তো বা এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, কিন্তু প্রথম বিশ্বকাপে তারা আসলে যেভাবে আর্জেন্টিনাকে প্রতিহত করছে সেটা আসলে প্রশংসার দাবিদার। কেপ ভার্দে কিন্তু খেলা শেষে 2-1 প্লেয়ারকে এখানে কাটতে দেখা গেছে। এই ম্যাচটা এত ইন্টেন্সিটি ছিল, একটা সময় কিন্তু লিওনেল স্কালোনির চোখেও পানি দেখেছি আমি, এবং পাশাপাশি কিন্তু খুবই হতাশা লেগেছিল মেসি, স্কালোনি সহ পুরো টিমকে। তো আর্জেন্টিনার জন্য এটা কিন্তু আমার কাছে মনে হয় একটা শিক্ষণীয় বিষয়। মেসি কিন্তু এই ম্যাচেও রেকর্ড গড়েছে, 7 গোল হয়েছে এই বিশ্বকাপে। গোল্ডেন বুটের রেসে খুব ভালোভাবে টিকে আছে এবং তার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। ওয়ার্ল্ডের এখানে ওয়ার্ল্ড কাপের হচ্ছে হাইস্ট
গোল স্কোরার তিনি, 20 গোল তার হয়ে গেছে। তবে আর্জেন্টিনার চিন্তার ভাঁজ হচ্ছে মেসি ছাড়া বাকি এখানে যারাদের গোল করার কথা, এই ম্যাচে গোল করেছে লিসান্দ্রো মার্টিনেজ। মার্টিনেজ তো আসলে একজন ডিফেন্ডার, তিনি তো আর প্রত্যেকদিন গোল করবেন না। কিন্তু হুলিয়ান আলভারেজ সহ এখানে হচ্ছে যারা হচ্ছে লাউতারো মার্টিনেজ মেইন যারা স্ট্রাইকার, তারাই কিন্তু গোল করতে পারতেছে না। তো এটা আর্জেন্টিনার জন্য কিন্তু বিশাল একটা কনসার্ন। বড় ম্যাচে শুধু মেসির দিকে তাকিয়ে থাকলে হবে না, অন্যান্য যে স্ট্রাইকার রয়েছে তাদেরও কিন্তু গোল করতে হবে। এখানে আলমাদা কিন্তু তার স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারেনি। নিকো পাস ভালো একটা অপশন হতে পারতো। পাশাপাশি লো সেলসও কিন্তু আমরা দেখেছি জর্ডানের বিপক্ষে অসাধারণ খেলেছিল। তো এখানে ট্যাকটিশিয়ান লিওনেল স্কলনি আসলে ভালো বুঝবেন যে নেক্সট ম্যাচে খেলবে তারা মিশরের বিপক্ষে কিভাবে আসলে তাদের গেম প্ল্যানটা সাজাতে হবে। তবে অবশ্যই কেপ ভার্দেকে আবারও সাধুবাদ জানাতে হচ্ছে।